আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, কার্ডিওলজিস্ট। রোগীদেরকে যখন এনজিওগ্রামের অ্যাডভাইস করি তখন কেউ প্রশ্ন করে, "স্যার এই এনজিওগ্রাম থেকে কোনো অসুবিধা হবে কিনা? বিশেষ করে কিডনির কোনো আবার সমস্যা হবে কিনা?" কারণ অনেকে এর মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুনেছেন যে সেখানে একটি ডাই ইউজ করা হয় এবং সেই ডাই থেকে কিডনির উপর একটি প্রভাব পড়ে। হয়তো তার জানাশোনা ২-১ জনের কিডনির পয়েন্টও ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছিল। এজন্য তার এই শঙ্কাটি এবং তিনি এই কোয়েশ্চেনটি তখন রেইজ করেন। তো আমরা যখন একটি এনজিওগ্রাম করি তখন আমরা কিন্তু রুগীর কতগুলো বেসিক টেস্ট করে নেই যে রুগীর সব অর্গান ফাংশন গুলো ঠিক আছে কিনা, যে বর্তমানে তার শারীরিক অবস্থা যা আছে তাতে করে এনজিওগ্রাম করলে তার শরীরের উপরে বা কিডনির উপরে কোনো প্রভাব পড়বে কিনা বা শরীরের অন্যান্য অর্গানের উপরে কোনো প্রভাব পড়বে কিনা, এরকম একটি অ্যাসেসমেন্ট আমরা করে নিই। ফিজিক্যাল অ্যাসেসমেন্ট প্লাস হলো বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট। এনজিওগ্রামের ফিটনেসের হিসেবেও বলি যে ফিটনেস দেখার জন্য আমরা এগুলো করে নিই। যদি আমরা দেখি যে হ্যাঁ, কারো কিডনি একদম নরমাল আছে, খুব ভালো আছে, তখন আমরা তাকে নরমাল প্রসেসে এনজিওগ্রামটি করি এবং তার এখান থেকে কিডনির সমস্যা হওয়ার কোনো রকম ঝুঁকি তৈরি হয় না বা সম্ভাবনা বা কিডনি খারাপ হয় না বা কিডনির উপরে প্রভাব পড়ে না। কিন্তু যাদের আগে থেকে কিডনিতে সমস্যা আছে, হয়তো ক্রিয়েটিনিন 1.8 অথবা 2.7 এরকম ওঠানামা করে এবং অনেক দিনের ডায়াবেটিস বা হাইপারটেনশন আছে এবং কিডনি অর্গানটা সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগে থেকে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। এই রুগীর যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, প্রেশার নিয়ন্ত্রণে না থাকে এবং তার কিডনি আগে থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে আছে, তখন তাদের এবং ক্রিয়েটিনিনও একটু মাত্রা বেশি, তখন তাদের এনজিওগ্রাম করতে গেলে স্পেশাল প্রিকশন নিয়ে এনজিওগ্রামটি করা না হয়, তাহলে তাদের কিডনির উপর প্রভাব পড়তে পারে, ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে, কিডনি খারাপ হয়ে যেতে পারে। এই ধরনের রুগীদের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা স্পেশাল ঔষধপত্র ইউজ করি এবং এর আগে রুগীকে কতগুলো আমরা প্রি ট্রিটমেন্ট, যেটা এনজিওগ্রামের আগে তার বিভিন্ন ঔষধ স্লাইন এগুলো দিয়ে রুগীকে আমরা প্রিপেয়ার করে নেই এবং এনজিওগ্রামের পরেও আমরা তাকে প্রিপেয়ার করি এবং কিছু ঔষধপত্র আমরা রোগীর ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দিয়ে রোগীকে এনজিওগ্রামের জন্য তৈরি করি। তারপরে একটা বিশেষ ঔষধ দিয়ে এনজিওগ্রামটি করি। তখন দেখা যায় যে ওই কিডনির ক্ষতিগ্রস্ত রোগীর কিডনির পয়েন্ট ক্রিয়েটিনিন আর বাড়ছে না, আর বাড়ে না। ওনার কিডনির উপরে কোনো প্রভাব পড়ে না, উনি ভালোই থাকেন। সুতরাং এই এনজিওগ্রাম থেকে যে কিডনির উপরে প্রভাব পড়ে সেটা ডিপেন্ড করবে যে যাদের কিডনি ক্ষতিগ্রস্ত অলরেডি, তাদেরকে স্পেশাল প্রিকশন, বিশেষ ব্যবস্থা, বিশেষ ঔষধপত্র দিয়ে এনজিওগ্রামটি করা হচ্ছে কিনা। যদি সেই বিশেষ ব্যবস্থা না নেওয়া হয়, প্রিকশন না নেওয়া হয় এবং এনজিওগ্রামের পরের যে নিয়ম কানুনগুলো প্রয়োজন কিডনিকে ভালো রাখার জন্য, সেটি যদি চিকিৎসক তাকে সঠিকভাবে নির্দেশনা না দেন বা রোগী নির্দেশনাটা মেনে না চলেন, তাহলে কিন্তু তার কিডনির উপরে প্রভাব পড়তে পারে এবং ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। তাহলে স্পেশাল প্রিকশন, স্পেশাল মেডিসিন, মেডিকেশন এগুলো মেনটেন করে এনজিওগ্রাম করলে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে না, কিডনির উপরে কোনো প্রভাব পড়বে না।